আদুওয়াল্লাকুম, তারা তোমাদের সব চাইতে বড় শত্রু হবে। ফাহদারুহুম, তোমরা তোমাদের স্ত্রী আর সন্তানদের থেকে বেঁচে থাকো। অদ্ভুত কথা না? স্ত্রী সন্তানরা আল্লাহ শত্রু বানিয়ে দিল। আমি যাদের কাছে সবচেয়ে বেশি নিরাপদ, যাদের সাথে আমার 24 ঘন্টা কাটে, যাদের জন্য দুনিয়াতে সব কাজ আমি করি, তারা যদি আমার শত্রু হয় আমি যাব কই? আমার ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সাবধান করছেন, ঈমানদার নিশ্চয়ই তোমার সন্তানাদি স্ত্রীগণ তারাই হবে তোমার বিপদের কারণ, তারাই তোমার শত্রু। তুমি তাদের থেকে বেঁচে থাকো, নিজের ঈমানটাকেও হেফাজত করো। ঈমানদারদেরকে আল্লাহ সাবধান করছেন। আপনাদের রামগঞ্জে যাওয়ার জন্য যে চিপা রাস্তা, আইন শৃঙ্খলার অবনতির কারণে ধরেন অনেক জায়গায় ডাকাতি হচ্ছে। বিশেষ করে আপনাদের এই যে, আপনারা তো জান না, এই যে কচুয়া সাচারের যে রাস্তা আছে হাজীগঞ্জের পর থেকে, এই রাস্তাটায় ইদানিং অনেক জায়গায় ডাকাতির কিছু ঘটনা ঘটছে। আমাদেরকে তো সারা রাত বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফর করতে হয়। গতকালও করেছি, আজকেও করছি, আগামীকালও করব। রমজান পর্যন্ত প্রতিদিন কোনো দিন 2টা, কোনো দিন 3টা। বাংলাদেশের এমন কোনো অঞ্চল বাদ থাকে না যেখানে যাওয়া হয় না। বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ডাকাতির খপ্পর পড়ে। আমার ভাইরা, আমার মনে আছে একবার, আজ থেকে প্রায় 3 কিংবা 4 বছর আগে, কচুয়া রোডে ঢোকার পূর্বে আমি দেখলাম রাত বাজে তখন 11:30 কিংবা 12টা। চাটখিল থেকে সম্ভবত মাহফিল করে যাচ্ছিলাম। পুলিশ আমারে ধরে বলল, হুজুর দাঁড়ান, সামনে কিছুটা বিপদ, আমাদের কাছে ইনফরমেশন আছে ডাকাতি হচ্ছে, আগে যায়েন না, আরো কিছু গাড়ি জমুক, আমরা আপনাদেরকে পার করে দিব। আমি বললাম, ভাই আমাকে দ্রুত যেতে হবে, পরের দিন অনেক দূরে প্রোগ্রাম, যেতে হবে, কতক্ষণে আপনার আরো গাড়ি জমবে, এরপরে আমার নিবেন তার তো ঠিক নাই। বলে, হুজুর সাবধান করে দিলাম, এরপরে যদি যেতে চান নিজের দায়িত্বে যান। আমার ভাইয়েরা একটা বিষয় বুঝেন, আমাদেরকে যিনি সাবধান করলেন তিনি দেখলেন আমাদের সাথে গাড়ি আছে, স্মার্টফোন আছে, টাকা পয়সা আছে, মোবাইল টোবাইল আছে, অর্থাৎ ডাকাত আমাদেরকে ধরলে আল্লাহর রহমতে তার লস হবে না। তো ডাকাত যদি আমাদেরকে ধরে মোটামুটি সব পেয়ে যাবে। এই জন্য আমাদের কাছে জিনিসগুলো আছে বিধায় কিন্তু উনি আমাদেরকে সাবধান করেছেন। কিন্তু ধরেন রাত বাজে 12টা, একজন পাগল যার মাথায় সমস্যা, গায়ে জামা নাই, পরনের লুঙ্গিটাও নাই, একেবারে সম্পূর্ণ ল্যাংটা, এমনও কিছু পাগল আপনি মাঝে মাঝে রাস্তাঘাটে শুয়ে থাকতে, পড়ে থাকতে দেখবেন, সম্পূর্ণ উলঙ্গ পাগল। এমন পাগল যদি ওই ডাকাতির রাস্তা দিয়ে যায়, পুলিশ তো বাদ দেন, কেউ তারে আটকাবে না, কেউ বলবে না ও ভাই পাগল সামনে যায়ও না, সামনে ডাকাত আছে। তার কারণ হচ্ছে আমরা সবাই বুঝি পাগল বেডারে আটকায় লাভ কি, যার কাছে হারাবার মতো কিছুই নাই তারে ডাকাত ধরবে ভাই বা কেন? আল্লাহ তাআলা কিন্তু সাবধান দুনিয়ার 800 কোটি মানুষকে করেন নাই, কারণ 800 কোটি মানুষের মধ্যে তো বেঈমানের সংখ্যা বেশি। আরে ভাই, যার ঈমান নাই তার তো এমনিতেই আখিরাত বরবাদ, তার স্ত্রী সন্তান আর শত্রু হবে কি, তার তো এমনিতেই আখিরাত নাই। যার ঈমান নাই তার তো হারাবার মতো কিছুই নাই। কিন্তু যার ঈমান আছে, ঈমান হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় শ্রেষ্ঠ সম্পদ। এজন্য যার ঈমান আছে তার হারাবার মতো ভয় ওর তো এমনিতেই কিচ্ছু নাই। এজন্য আল্লাহ তাআলা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক তাদেরকে সাবধান করেন নাই, কারণ এগুলো এমনি জাহান্নামী। কিন্তু আল্লাহ সাবধান করলেন ঈমানদারদেরকে, কারণ আল্লাহ জানেন আমার ঈমানদারেরা কিন্তু আটকা পড়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সাবধান করলাম,
তোমাদের স্ত্রী আর সন্তানদের থেকে তোমাদেরকে সাবধান করলাম। এই মানুষগুলা কিয়ামতের ময়দানে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিবে। এই মানুষগুলা কিয়ামতের ময়দানে তোমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে তোমাদের সামনে দাঁড়াবে। দুনিয়াতে যাদের জন্য সব কিছু করেছ, তারাই যখন তোমার শত্রু হবে, তোমার দুঃখ কষ্টের কোনো অন্ত থাকবে না। আপনার স্ত্রী আপনার শত্রু হবে কেন? দুনিয়াতে আপনি আপনার স্ত্রীকে নিয়ে বাহিরে গিয়েছেন, বাজারে গিয়েছেন, মার্কেটে গিয়েছেন, বাইকের পেছনে চড়ায়া বউরে নিয়ে ঘুরে, পর্দা করায় না এমনও মানুষ আছে না নাই? তবে আমাদের এই এলাকায় তো আশা করি নাই। বউরে পর্দা করায় না, সারা বাজার ঘুরে, পুরো এলাকার মধ্যে তারা বউডারে ঘোরায় দেখায়। আপনি কি জানেন ভাই, এলাকার বখাটে পোলা পানিরা চায়ের দোকানে বসে আপনার বউরে নিয়ে টিটকারি মানে গল্প করে। আপনি তো জানেন না আপনার স্ত্রীর সম্মান আপনি কোথায় নামিয়ে দিয়েছেন। আপনার স্ত্রী দুনিয়াতে হয়তো আপনারা কিছু বলে না, আপনার স্ত্রীকে যখন পরকালে আল্লাহ বলবে, বান্দি তুই পর্দা করলি না কেন? তোকে দেখে এলাকার হাজার হাজার মানুষ গুনাহগার হয়েছে, তারা চোখ দিয়ে যদি একটা জিনার গুনাহ করে, 100 মানুষ যদি তোকে দেখে, 100টা জিনার গুনাহ তোর আমলনামায় আমি দিয়ে দিলাম। আপনার স্ত্রী তখন বলবে, আয় আল্লাহ, প্রথম জীবনে বাবার কাছে ছিলাম, বাবা পর্দা করায় নাই, এরপরে 16-17 বছর পরে স্বামীর ঘরে চলে গেলাম, জীবনের সবটুকুন সময় তো স্বামীর ঘরে থাকলাম, আমার স্বামী নামাজ পড়তো, আমার স্বামী হজ করেছে, রোজাও রাখতো, আমার স্বামী মসজিদে দান সৎকাও করতো, মাহফিলেও যেত, কিন্তু আমারে পর্দা করাতো না। আমার স্বামী যদি আমারে পর্দা করতে বাধ্য করতো, আমার তো ক্ষমতা ছিল না পর্দা ছাড়ার। এখন আজকে যদি আমারে পর্দা না করার কারণে জাহান্নামে যেতে হয়, তাইলে সবার আগে আমার স্বামীটারেও আমার সামনে ধরে আনো, তারেও আমি জাহান্নামে নিতে চাই। আপনি দেখেন স্ত্রীর কথায় যুক্তি আছে না? কারণ আপনি যদি বাধ্য করতেন, তার বাপেরও ক্ষমতা ছিল না, কিন্তু আপনি তাকে বাধ্য করেন নাই, বরং আপনার স্ত্রীকে আপনি আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বের হয়েছেন। আমার ভাইরা, আপনার সন্তান আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। আজ যে সন্তানের জন্য আপনি দুনিয়ার সব কাজ করতে পারেন, যে সন্তানের জন্য আপনি আপনার জীবনটাও দিয়ে দিতে পারেন, সন্তানের খুশির জন্য বাবা মা সব করে ফেলতে পারে, ওই আদরের কলিজার টুকরা সন্তান আপনারে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনে আছে না নাই? সন্তান বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে, আমাদের অভিভাবকদের আমাদের সামনে এনে দাও, তাদেরকে পাড়া দিয়া তাদেরকে সিদ্ধা আমরা জাহান্নামে যেতে চাই। আপনার ছেলেটাকে আল্লাহ ডেকে বলবে, বান্দা, ও বান্দা, তোমাকে আমি 25 বছর 30 বছর হায়াত দিয়েছিলাম। 25-30 বছরের যুবক বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, এমন ঘটনা আছে না নাই? বয়স বেশি না। আমি গত মাসে মাহফিল করতে যাচ্ছিলাম ময়মনসিংহ, পথিমধ্যে গাজীপুরে এক জায়গায় মাগরিবের নামাজ পড়তে দাঁড়ালাম, আসরের নামাজ পড়তে দাঁড়ালাম। দেখলাম আশেপাশে মসজিদ নাই, কিন্তু ওয়াক্ত চলে যাচ্ছে, সর্বনাশ। কিন্তু খোলা জায়গা, একজন মহিলা তিনি দাঁড়িয়ে আছেন। আমরা গাড়ি থেকে নেমে বললাম, মা, যদি ঘরে কোনো পার্টি থাকে আমাদেরকে দেন, এখানে বিছায় আমরা একটু নামাজটা পড়ব। ওই মহিলা বললেন, আমাদের ঘরে আসেন, ঘরটা দেখায় দিলেন। আমি বললাম, না, ঘরে যাব না, চিনি না জানি না, ঘরে যাব কেন? মহিলা বলে, না, ঘরে আসেন। আমরা যেতে চাচ্ছিলাম না। মহিলা রাস্তায় দাঁড়িয়েছিল, হঠাৎ মহিলা কান্না কান্না সুরে বলল, বাবা আসেন, এই যে ঘর ছেড়ে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি কেন জানেন? আজ থেকে 25 দিন আগে আমার একমাত্র ছেলে 18 বছর বয়স মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে এই জায়গায় মারা গেছে।
আমি অবাক হয়ে গেলাম, হারে মা 25 দিন আগে সন্তান এই জায়গায় মরেছে, মা 25 দিন পরেও সন্ধ্যাবেলায় ওখানে দাঁড়ায় থাকে। 18 বছর বয়স মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 20-22 বছর, 25 বছর, 30 বছরের যুবক মারা যায় নাকি রামগঞ্জে নাই? আপনাদের চেনা পরিচিত অনেকে দেখবেন নাই। যুবক মানুষ হঠাৎ করে দুনিয়া থেকে চলে গিয়েছে। কারণ যুবক হয়তো ভেবেছে আমি দাড়ি রাখবো আরও পরে, আমি নামাজ পড়বো আরও পরে, আমি ভালো কাজ করবো আরও পরে, যখন মুরব্বীদের বয়সে যাব। ও আমার কলিজার টুকরা যুবক, মুরব্বীদের বয়সে যাওয়া পর্যন্ত যে আল্লাহ তোমারে হায়াত দিয়েছে এই গ্যারান্টি দিল কে? কারণ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে নাতি আসে। কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। যাওয়ার সময় দেখা যায় নাতির লাশটা দাদার কাঁধে উঠে গেছে, ঠিক না? আমার ভাইরা, এই জন্য বললাম যুবক, 25 বছরের যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে বলবে, বান্দা 25 বছর সময় আমি তোরে দিয়েছিলাম, ও বান্দা 11 বছর 12 বছর পর থেকে তুই তো বালিগ হয়ে গিয়েছিস, বাকি জীবনের 12-13 বছর তোর উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তোর আমল নামা খুঁজলে তো জুমার নামাজ আর ঈদের নামাজ ছাড়া কিছু পাইলাম না। বাকি নামাজ কই? তুই কেন নামাজ পড়লি না বান্দা? যুবক সেই দিন বলবে, আল্লাহ নামাজ না পড়ার কারণে যদি তুমি আমারে জাহান্নামে দাও, তাইলে আমার বাবারে আগে আমার সামনে আনো, আমি কিছু কথা বলতে চাই। আল্লাহর সামনে বাপ ছেলে বাকবিতনটায় লিপ্ত হয়ে যাবে। ছেলে বাবার ঘাড়ে সব দোষটা চাপায়া দিবে। আপনি মনে করবেন না আপনি ফজরের নামাজ পড়েন, আপনি ভালো মানুষ, আপনি হাজি, আপনি গাজী, আপনি নামাজি, আপনি পার পেয়ে যাবেন না। বরং আপনার উপরে আপনার পরিবারের লোকদের কিছু দায়বদ্ধতা আছে না নাই? ওই দায়বদ্ধতা পাশ কাটায়া আপনি জীবনেও জান্নাতে যেতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা স্বার্থপর মানুষের জন্য জান্নাত বানাই নাই। বরং জান্নাতে যদি যেতে চান বাকিদেরও টানতে হবে, নয়তো বাকিরা আপনারে জাহান্নামের দিকে উল্টা টানবে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, 11টা 4 বাজে, কি করব বলেন? মোনাজাত করে দেই। আরেকটু আমারে বলেন কিভাবে আপনি? হ্যাঁ, বাকিরা তো তার লজ্জায় বলতেও পারতেছে না। আচ্ছা, আমি তাহলে কি আমার দিক থেকে আর 10-12 মিনিট করব? এটা হবে আমার উপরে জুলুম। তাও করছি, আপনারা একটু মনোযোগ দেন। মনোযোগ আছে? আমার ভাইরা লক্ষ্য করেন, ছেলেটা দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার বাবারে ডাকেন। বাবারে ডাকা হবে। ছেলে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এবার বাবা আপনার সামনে, আমি আপনার সামনে, আমি কিছু কথা বলি, এরপরে বিচারটা হোক। আমার বাবা মানে কোনোদিন ফজরের নামাজে ডেকে দেয় নাই। আমি যখন ক্লাস 6-এ পড়তাম, 7-এ পড়তাম, 8-এ পড়তাম, ক্লাস 7-এর বছর অঙ্ক পরীক্ষায় আমি 32 পেয়েছিলাম, 1 নাম্বারের জন্য ফেল করেছিলাম। আমার বাবা অঙ্কের মার্কশিটটা দেখে সবার সামনে আমার একটা চর মেরে দেয়। ওই দিন বাবার চর খেয়ে আমি এত লজ্জিত হই, ওই বাবার চর খাওয়ার পরে আমি নিজেকে অঙ্কের জন্য নিয়োজিত করে দেই। পরবর্তী বছর ক্লাস 8-এ আমি অঙ্কে 99 পেয়ে যাই। এই একই বাবা অঙ্ক না পারার কারণে, ইংরেজি না পারার কারণে আমারে বকা দিয়েছে, আমাকে মেরেছে, আমাকে লজ্জা দিয়েছে, শাসন করেছে। ওই বাবা জীবনে কোনো দিন ফজরের নামাজে আমারে ডাকেও নাই। বরং আমি যখন রাত্রিবেলায় ঘুমায় যেতাম, গভীর রাত্রে ফজরে উঠতে পারতাম না, আমার বাবা ঠিকই মসজিদে গিয়া ফজরের নামাজ পড়তো। যাওয়ার সময় কম্বলটা আরও টেনে দিয়ে যেত যেন আমার ঘুম না ভাঙ্গে। এমন বাবা নাই? নিজে নামাজ পড়ে ঠিক, কিন্তু সন্তানটারে মসজিদে আনে না। ও বাবা, তুমি নিজের জাহান্নামের রাস্তা নিজে তৈরি করছো। এবার ছেলে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ
আজকে নামাজ না পড়ার কারণে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে, আমার বাবারে ধরেন, আমার বাবা অঙ্ক পরীক্ষায় খারাপ হওয়ার পরে আমারে চর মেরেছে, এজন্য আমি রাগের বসে অঙ্ক তো ভালোভাবে পড়েছি, অঙ্কতে আমি পরবর্তী বছর 99 মার্কস তুলি। আমার বাবা অঙ্কের জন্য যেমন আমারে শাসন করেছে, ইংরেজির জন্য যেমন শাসন করেছে, আমার বাবা যদি কোনোদিন নামাজের জন্য একটা চর আমার দিত, আমি শুধু ফজর না হয়তো তাহাজ্জুদটাও পড়ে ফেলতাম। আমার বাবা তো আমারে ডাকে নাই, আমারে নেয় নাই, এটা কি আমার বাবার দায়িত্ব ছিল না? যদি দায়িত্ব থেকে থাকে, আমার বাবা যেহেতু দায়িত্ব পালন করে নাই, আমার বাবারেও আমার সাথে জাহান্নামে নিয়ে যেতে চাই, বাঁচতে পারবেন না। এই জন্য আল্লাহ বলে, বান্দা সূরার নাম রেখেছি তাগাবুন। তাগাবুন মানে ধোঁকা। কে যে কারে ধোঁকা দিয়ে পার পেয়ে যাবে বুঝতে পারবা না। ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, প্রত্যেকেই একে অপরকে ধোঁকা দিবে। প্রাণের বন্ধু প্রাণের বন্ধুরে ধোঁকা দিবে, মা বাবারে ধোঁকা দিবে, বাবা মাকে ধোঁকা দিবে, ভাই বোনকে ধোঁকা দিয়ে চলে যাবে। ধোঁকা খেতে খেতে আপনি কিন্তু পার পাবেন না। আমার ভাইরা, এই জন্য সাবধান হন, নিজের স্ত্রী সন্তানের ব্যাপারে সাবধান হন। শুধু নিজে ভালো আমল করে না ইসলাম নয়, বরং ইসলাম বলে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেক মানুষদের থেকে আল্লাহ তাআলা জবাব গ্রহণ করবেন। জবাবদিহিতে আপনি পাশ কাটাতে পারবেন না। বর্তমান সময়টা এমন সময় যেখানে সন্তানাদিকে প্রতিপালন করা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজের মধ্যে অন্যতম একটা। আপনি হয়তো পয়সা কামাতে পারবেন, সন্তানের লাগবে 10 টাকা, আপনি প্রয়োজনে 20 টাকা দিতে পারবেন, সন্তান যা চাইবে চাওয়ার পূর্বে উপস্থিত করতে পারবেন। কিন্তু ভাই আমার, এই ফিতনার জামানা এত খারাপ, সন্তানকে মানুষ করা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা। এজন্য দেখা যায় বহু বড় বড় আলেম, আল্লাহর বলি, বহু বুজুর্গ, তার পরবর্তী প্রজন্ম খারাপ হয়ে গেছে। সন্তানকে মানুষ করা খুব কঠিন। এক সময় নূহ আলাইহিস সালামের ঘরে কেনান জন্ম হতো, বর্তমানে আবার কেনানের ঘরে নূহ জন্ম হতে পারে। আবার এক সময় নমরুদের ঘরে ইব্রাহিম জন্ম হতো, কিন্তু বর্তমানে অধিকাংশ জায়গায় ইব্রাহিমের ঘর থেকে নমরুদের জন্ম হয়। ভালো মানুষ বাবা, ভালো মানুষ দাদা, কিন্তু ছেলেটা খারাপ, ছেলেটা বেয়াদব। আপনার ছেলেটা নেশাখোর হয়ে গেছে। বর্তমানে নেশা জাতীয় দ্রব্য শুধু শহরাঞ্চলে না, গ্রামেও আছে না নাই? তবে আপনাদের গ্রামগুলোতে তো আসলে নাই। এই বাতাস লাগবে না। আজ থেকে 20 বছর পূর্বে নেশা জাতীয় দ্রব্য, গাঞ্জা, ফেন্সিডিল, ইয়াবা, এগুলা পাওয়াটা যত কঠিন ছিল, আজকে তত কঠিন নয়। বরং আজকে দেখা যায় চায়ের দোকান, গলির মোড়ে চায়ের দোকান, সারাদিন চা বিক্রি করে। ওই চায়ের দোকানদার রাত 12টার পরে আবার ইয়াবা বিক্রি করে। পুরা এলাকা সয়লাভ হয়ে যাচ্ছে নেশায়। আপনি বলবেন, হুজুর আমি সচেতন, আমার সন্তানকে আমি 24 ঘন্টা চোখে চোখে রাখি, গার্ড দিয়ে রাখি। আলহামদুলিল্লাহ, রাখতে পারেন, তবে কয়দিন পারবেন? ও বাবা, সন্তান যখন স্কুলে পড়ে আপনার কাছে আসে যায়, আপনি গাইড দিয়ে রাখছেন, গার্ড করেছেন, সন্তান নেশা পানিতে জড়াতে পারে না। সন্তানটা যখন কলেজে পড়ে, তখন কিন্তু আর স্কুলের মতো আপনি এত গাইড দিতে পারবেন না, হালকা বাঁধন মুক্ত হয়ে যাবে। 2 বছর কলেজে পড়ার পরে যখন তার কোনো পাবলিক ভার্সিটিতে চান্স হবে, সে তখন উচ্চশিক্ষার জন্য চলে যাবে, হয়তো ঢাকা ভার্সিটি, নয়তো রাজশাহী, নয়তো চট্টগ্রাম, নয়তো বরিশাল, নয়তো খুলনা। তখন উচ্চতর শিক্ষার জন্য সন্তানকে কিন্তু আপনি বেঁধে রাখতে পারবেন না, বাঁধন খুলে দিতেই হবে, দূরে যেতেই হবে, দূরে পাঠাতেই হবে, পড়াশোনা করতেই হবে, জ্ঞানবান হতেই হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভালো পরিবারের ছেলে, ধার্মিক পরিবারের ছেলে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে খারাপ হয়ে গেছে, আশেপাশের বন্ধু বান্ধবদের সাথে মিলে নেশা পানিতে জড়ায়া গেছে, এমন ছেলেও আছে না নাই? আপনি আপনার সন্তানকে গাইড করবেন কিভাবে?
আপনার সন্তান পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে, আপনি বাবা আছেন রামগঞ্জে। আপনার কাছে যতদিন ছেলে ছিল ততদিন আমানত ছিল, আপনি আমানতের পরিপূর্ণ পরিচর্যা করেছেন। কিন্তু ছেলেটা যখন চলে গিয়েছে 200 কিলোমিটার দূরে, তখন আপনি ছেলেটাকে নিয়ে হয়রান পেরেশান, না জানি আমার ছেলে এখন কি করছে। তার কারণ বর্তমান পৃথিবীতে মানুষ বাড়ছে ঠিক, কিন্তু মনুষ্যত্ব হারাচ্ছে। মানুষ কেমন যেন তার মনুষ্যত্বকে বাদ দিয়ে পশুত্ব গ্রহণ করে নিয়েছে। মানবতা বোধ নাই, মনুষ্যত্ব নাই। এই যে গত 1 সপ্তাহ আগে সিলেটে মুনতাহা নামে একটি মেয়ে নিখোঁজ হয়ে গেল। মেয়েটার বয়স মাত্র 6 বছর। এই ছোট একটা মেয়ে ভাই, ফুটফুটে সুন্দর ছোট্ট একটা মেয়ে মুনতাহা, 6 বছরের মুনতাহা 1 সপ্তাহ যাবত নিখোঁজ। মা বাবা পাগল হয়ে গেছে খুঁজতে খুঁজতে, মা বাবা পাগল হয়ে গেছে, হয়রান হয়ে গিয়েছে। আমাদের কলিজার টুকরা মেয়েটা হারায় গেছে, আল্লাহর ওয়াস্তে সন্ধান দেন, আমরা তাকে উপযুক্ত পুরস্কার দেব। 1 সপ্তাহ পর গতকাল রাত্রিবেলা মুনতাহার পচা গলা লাশ উদ্ধার করেছে পুলিশ ডোবা থেকে। 6 বছরের বাচ্চা মেয়ে কার কি ক্ষতি করলো ভাই? কারে মারলো? কার কি করলো? খোঁজ নিয়ে দেখা গেল তার পাশের বাসার প্রতিবেশী আরেক নারী মহিলা, ওই মহিলা মুনতাহাকে গলা চেপে মেরে এরপরে লাশ দড়ি দিয়ে বেঁধে নোংরা ডোবার মধ্যে ফেলে রাখছিল। মনুষ্যত্ব কোথায়? মানবতা কোথায়? মানবতা বোধ কোথায়? যতদিন যাচ্ছে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে পশুত্ব গ্রহণ করে নিচ্ছে, ঠিক কি না? আপনার সন্তান যে ঢাকা ইউনিভার্সিটিতে চলে গিয়েছে, আজকে রাত্রে আপনি আমার ওয়াজ শোনার পরে হয়তো আপনার ভেতরে ভয় ধরে গেছে। আল্লাহ, হুজুর তো ঠিকই বলেছে, ইউনিভার্সিটিগুলো এখন এক একটা কি এটা ও আমার ভাইয়েরা শোনেন, আপনি আমার ওয়াজ শুনলেন, এবার আপনার মনে আজকে রাত্রিবেলায় ভয় ঢুকে গেল। আল্লাহ, হুজুর তো ঠিকই বলেছে, ইউনিভার্সিটিগুলোতে এখন এক একটা গাঞ্জার আড্ডাখানা, ইয়াবা বাবা মাদকের আড্ডাখানা। আজান না জানি আল্লাহ আমার ছেলে না জানি আবার কারো পাল্লায় পরে না জানি খারাপ হয়ে গেল। আপনি ভয় ভয় রাত পার করবেন। সকালবেলা ফজরের নামাজ আপনি বাবা মসজিদে পড়লেন, ফজরের পরে আপনি আপনার ছেলের নাম্বারে একটা ফোন দিলেন। ফোন দিয়া সালাম দিয়া আপনি কিন্তু জিজ্ঞেস করতে পারবেন না, বাবা রাত্রে মদ খাইছো নাকি? পারবেন? এটা কোনো বিবেকবান বাবা, কোনো ব্যক্তিত্ব সম্পন্ন বাবা বলতে পারে? বাবা তুমি সকালে গাঁজা খাইছো নাকি জিজ্ঞেস করা যায়? আবার আপনার ভেতরে একটা ভয় কাজ করে, আল্লাহ খাইলো নাকি, খারাপ হয়ে গেল নাকি? কারণ খাওয়াটা কোনো বিষয়ই না। আপনার ছেলের খাওয়ার টাকা নাই, বন্ধুরা জোর করে খাওয়াই দিবে। ও বাবা, আমি আপনারে সর্বশেষ একটা ফর্মুলা শেখায় দেই। ওই ফর্মুলা যদি আপনি আপনার সন্তানের উপরে অ্যাপ্লাই করেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আপনার সন্তানকে ইউনিভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি তাই বানান, সরকারি অফিসার বানান, তবে তাকে যা খুশি তাই বানাবার পূর্বে ছোট্টবেলায় তারে মাদানীনগর নুরানি হাফেজিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় আনেন, যেই মাদ্রাসায় হুজুর সবার আগে তার হাতের মধ্যে আল্লাহর কোরআন ধরায় দিবে। সে আউযু বিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, কোরআনে কারিমের তেলাওয়াতটা শিখবে, কোরআন পড়াটা শিখবে। হাফেজ হওয়াটা সবার জন্য ফরজ, ওয়াজিব না। হাফেজ অনেকে হয় নাই তো কি হয়েছে, গুনাহ হবে নাকি? যারা হাফেজ হয়েছে অনেক মর্যাদার কাজ, কিন্তু যারা না হয় তাদের গুনাহ নাই। হাফেজ হওয়াটা যদিও ফরজ না, কিন্তু কোরআনে কারিম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারাটা প্রত্যেকের জন্য ফরজ। আপনি ফরজটা শিখান। আপনার বাচ্চাকে ছোটবেলায় আপনি তার হাতে কোরআন ধরায় দেন, এরপরে নিয়মিত তাকে নামাজ পড়ান, প্রত্যেক দিন তাকে একটা সময় কোরআন তেলাওয়াত করতে দেন। আপনার সন্তানের নামাজ এবং কোরআন তেলাওয়াত যেন অভ্যাসে পরিণত হয়ে যায়। এরপরে আপনার সন্তান চাই কলেজে পড়ুক, চাই ইউনিভার্সিটিতে পড়ুক, চাই যেখানে খুশি সেখানে পড়ুক,
সকালবেলায় আপনি তাকে এবার ফোন দিবেন ফজরের পরে, 7টার দিকে ফোন দিবেন, 8টার দিকে ফোন দিবেন, ক্লাস শুরু হওয়ার আগে ফোন দিয়ে বলবেন বাবা কেমন আছো? বলবে আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। আপনি বলবেন বাবা ফজরের নামাজ পড়েছো কিনা? ছেলে বলবে আলহামদুলিল্লাহ পড়েছি। এবার আপনি তাকে আরেকটা প্রশ্ন করবেন, বাবা ফজরের পরে তুমি কি আল্লাহর কোরআনটা পড়েছো কিনা? ছেলেটা যদি জবাব দেয় হ্যাঁ বাবা পড়েছি, আমি আপনাকে কসম করে বলতে পারি ভাই আপনি নিশ্চিত হয়ে যান, আর কথা বাড়ায়েন না, আর কোনো প্রশ্ন করার দরকার নাই। কারণ যে সন্তান সকালে ফজরের নামাজ আদায় করে, যে সন্তান সকালে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে, ফজরের পরে যে সন্তান আল্লাহর কোরআনে কারিমে তেলাওয়াত করতে পারে, যেই হাতে ফজরের সময় আল্লাহর কোরআন ওঠে, দুপুর বেলায় এই হাতে আর কখনো মদের বোতল উঠতে পারে না। ও বাবা, বাচ্চারে জিজ্ঞেস করা যায় না মদ খাইছো কিনা, গাঁজা খাইছো কিনা? তবে এটা তো জিজ্ঞেস করাই যায় তুমি কোরআন পড়ছো কিনা, এটা তো জিজ্ঞেস করাই যায় তুমি নামাজ পড়ছো কিনা। যদি আপনি দেখেন আপনার সন্তান বলে হ্যাঁ পড়েছি, নামাজ পড়েছি, কোরআন পড়েছি, তাইলে নিশ্চিত হয়ে যান। ও ভাই আমার, আমি বোঝাতে চাইলাম নামাজ এবং কোরআন আপনার বাচ্চারে গার্ড দিয়ে রাখবে, আপনি তাকে দেখে রাখতে পারবেন না, কিন্তু নামাজ এবং কোরআন যারা নিয়মিত পড়ে, নামাজ এবং কোরআন তাদেরকে গাইড করে রাখে। কারণ এমন মানুষ পাওয়া যায় না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার 5 ওয়াক্ত মদ খায়। এমন আসেনি? নাই। 5 ওয়াক্ত টাইম টু টাইম নামাজ পড়ে আবার 5 ওয়াক্ত মদ খায়, এমন পাবেন কই? কারণ একবার মদ খাওয়ার পরে তো কয়েক ঘন্টা নেশা থাকে, আর নেশাখোরের জন্য তো নামাজ নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে, বান্দা এই স্ত্রী সন্তান কিয়ামতের ময়দানে তোমাদের শত্রু হয়ে যাবে, তাদের থেকে সাবধান থাকবা, তাদেরকে সব সময় দ্বীনি পরিবেশে রাখবা, যেন কিয়ামতের ময়দানে অন্তত পক্ষে তারা তোমার দিকে প্রশ্নের আঙ্গুল তুলতে না পারে। তুমি তোমার দায়িত্ব পালন করবা, তুমি দাওয়াত দিবা, তুমি তাদেরকে যথাসাধ্য ভালো পথে রাখার চেষ্টা করবা। এরপরে যদি না হয় তাইলে আল্লাহ তাআলা তোমারে ধরবে না, কারণ আল্লাহ তাআলা দেখবে তুমি অন্তত চেষ্টা করেছো কিনা। যদি চেষ্টা করো তোমার দায়িত্ব শেষ হয়ে যাবে, আর যদি চেষ্টাও না করো তাহলে তুমি আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে স্ত্রী সন্তান সহ জাগতিক সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন।